দলিল ডালেন মা, আবার সহিহ বুখারী মুসলিমের হাদিস। নবী আমার বলেন, ইন্নাদ দুনিয়া হুলওয়াতুন খাজিরাতুন ফা ইন্নাল্লাহা মুস্তাগলিফাকুম ফিহা ফায়ানজুরু কাইফা তা'মালুন ফাত্তাকুদ দুনিয়া ওয়াত্তাকুন নিসা ফা ইন্না আওয়ালা ফিতনাতি বানি ইসরাঈলা কানাত ফিন নিসা। হাদিসটা কালে ভালো করে শুনেন। আমার মায়েদের আমি অনুরোধ করব, যারা এত সময়টা পেয়েছেন, বাচ্চাদের নিয়ে আপনারা যারা কোলে বাচ্চাগুলো ধরে বসে আছেন, গল্প গুজব না করে মা একবার কান্দেন, আপনাদের বুঝাবার জন্য বলে। আল্লাহর নবী বলেন, ইন্নাদ দুনিয়া হুলওয়াতুন খাজিরাতুন, এই দুনিয়াটা তোমাদের জন্য খুবই সুন্দর এবং মিষ্টি, খুবই আনন্দের, পুরস্কার সবুজ হয়ে তোমাদের এই দুনিয়া। আল্লাহ বলেন, বান্দারে আমার নবীর জবানটা খালে একবার তোরা ফলো কর, ফা ইন্নাল্লাহা ইয়াস্তাকলিফাকুম ফিহা, এই দুনিয়াতে আল্লাহ আমাদের প্রতিনিধি করে পাঠিয়েছেন, সুন্দর যেন দুনিয়াতে চলার পথ দিয়ে পাঠিয়েছেন। ফায়ানজুরু কাইফা তা'মালুন, আমরা দুনিয়াতে এসে কি কর্ম করি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সব নখদর্পণে। আল্লাহর নবী বলেন, ফাত্তাকুদ দুনিয়া ওয়াত্তাকুন নিসা, হে পৃথিবীর মানুষ, এই দুনিয়াটাকে এত পছন্দ করো না, এই দুনিয়াটাকে এত মোহাব্বত করে নিও না, এই দুনিয়াটাকে তোমরা ভয় করো এবং মেয়েদেরকেও তোমরা ভয় করো। কারণটা হলো, ফা ইন্না আওয়ালা ফিতনাতি বানি ইসরাঈলা কানাত ফিন নিসা। আল্লাহর নবী কারণটা জানিয়ে দিলেন, তার 10টা ধরিয়ে দিলেন। নবীজি বলেন, হে পৃথিবীর পুরুষেরা শোনো রে, এই দুনিয়ার ভিতরে সব থেকে যে বড় ফিতনা সৃষ্টি হয়েছিল, এই ফিতনাটা হয়েছিল বনি ইসরাইলের মধ্যে। আর এই ফিতনাটার সূচনা হলো একজন মেয়ে মানুষের দ্বারায়। আল্লাহর নবী সুন্দর করে যেন ভবিষ্যৎবাণী দিয়ে গেলেন, ওরে পুরুষেরা সাবধান, দুনিয়ার বুকে মেয়েদের ফিতনা থেকে বেঁচে থাকো। যদি বাঁচতে পারো জীবন কামিয়াব, যদি বাঁচতে না পারো তাহলে শুকনো কাঠিতে যেমন কাঠি মেরে দিলে জ্বালিয়ে দেওয়া হয়, তোমার যৌবনটাকে নারীরা জ্বালিয়ে শেষ করে দেবে। বলেন মাওলানা, উদাহরণ না দিলে কি করে বুঝবো? আমি কোরআন হাদিস ছাড়া অন্য কোনো উদাহরণ দেব না, প্রত্যেকটাই শব্দ আপনাদের কোরআন এবং সহিহ সুন্নাহর উপরে তুলে দিচ্ছি। পৃথিবীর বুকে পুরুষের জন্য নারীরা যে একটা ফিতনার বস্তু, আমার মায়েদের আগে আমি শোনাচ্ছি, তারপর আমার মায়েদের ইনশাল্লাহ আবার 2 শ্রেণীর কথা বলেছিলাম, 1 শ্রেণীর মায়ের কথা বলছি, আর 1 শ্রেণীর মায়ের কথা এখনো আমি রেখে দিয়েছি। যখন মায়েরা শুনবেন, ওই শ্রেণীর মধ্যে যদি পড়ে যান তাহলে মায়েরা আমার হাসবে। বড় ফিতনা কিভাবে সৃষ্টি হয়, লম্বা করব না। আপনারা তো 12টা বাজলে পালিয়ে যাবেন। আমার পরে কাঠিয়ার থেকে আরেকজন ভালো বক্তা এসে আছেন, আমি চাইব না যে ওই ভাই ফাঁকা ফিল্ডে এসে আপনাদের কিছু না শুনিয়ে চলে যাক, ওনাকেও টাইম দেওয়া হবে। আমি আপনাদের বড় কারণটা জানাচ্ছি। আল্লাহর কোরআন এখানে আছে, সূরা ইউসুফ নামে একটা সূরা আছে, সূরা ইউসুফের 28 নম্বর আয়াতের একদম ছোট্ট একটা শব্দ পড়ছি। আল্লাহ পাক বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না কাইদাকুন্না আযীম। আল্লাহর বাণীটা এবার শোনেন। আল্লাহ বলেন, নিশ্চয় মেয়েদের চক্রান্ত হলো
সব থেকে বড় চক্রান্ত। এখানে আজিম শব্দের কথা আল্লাহ বললেন, যার কারণটা হলো এই চক্রান্ত ছোট মোটো চক্রান্ত নয়। পৃথিবীর বুকে যদি তোমরা সেই মেয়েদের কাছ থেকে বাঁচতে না পারো, সব থেকে বড় ফিতনার মধ্যে পড়ে যাবে, আর তোমাদের জীবনটাকে যেন দুনিয়ার বুকে জ্বালিয়ে ছাই করে দেবে। উদাহরণ দিচ্ছি আপনাদের, লম্বা নয়, একদম 2 মিনিট। হযরত ইউসুফ আলাইহিস সালাম বাজারে বিক্রি হলো, বাদশা আজিজ কিনে নিয়ে গেলেন। বাড়িতে নিয়ে গিয়ে নিজের স্ত্রীকে বলছেন, হে আহলিয়া, হে কামিনী, সুন্দর একটা ছেলে কিনে নিয়ে এসেছি, এই ছেলেটাকে ভালো করে লালন পালন করো, খাবার দাও। জানেন আপনারা, লম্বা ঘটনা, খালে বড় ফিতনা। এই জন্যে যে তাদের এত বড় চক্রান্ত, এই কথাটা জানাবার জন্য বলছি। আস্তে 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 লালন পালন করে বড় করলো। হযরত ইউসুফ আলাইহিস সালামের চেহারা জুলাইখা যখনই দেখে তখনই শুধু খালি ইউসুফ ইউসুফ করে তসবিহ জপে। ঠিক যখন বড় হয়ে গেছে, অনেক আশা দিয়ে হযরত ইউসুফ আলাইহিস সালামকে নিজের আয়ত্তে নিজের কবজায় করতে চেয়েছে। হাজার হলো, তিনি হলেন তো নবী। নবীর দ্বারা কিঞ্চিত কোনো কলঙ্ক দাগ নেই। সদা সর্বদা তিনি আল্লাহকে ডাকেন, আর এই কথাটা বলেন, কালা মাযাল্লাহ, আল্লাহ আমি তোমার কাছে পানা চাই, অন্য কারো কাছে নয়। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে পানা চান। আল্লাহ হযরত ইউসুফ আলাইহিস সালামকে সদা সর্বদা বাঁচিয়ে রাখেন। শেষে বলছি, ইউসুফ আলাইহিস সালাম একটা এরকম ঘরে বসে আছেন। জুলাইখা সেদিন মনে মনে ভাবছে, আজকে ইউসুফ যে করে হোক, আমি আমার কাছে তোমাকে অবশ্যই ডেকে নেব, আর আমি ইউসুফ তোমাকে যেতে দেব না। বিবি জুলাইখা নবী ইউসুফ ঘরের ভিতরে দরজা বন্ধ করতে শুরু করলো। খট 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 করে দরজা বন্ধ করে, চারিদিকের দরজা জানালা বন্ধ হয়। হযরত ইউসুফ আলাইহিস সালামের মাথায় যেন চিন্তা এসে গেল, কারণটা কি? আজকে এখানে কেহই নাই, আর জুলাইখা চারিদিকের জানালা কপাট কেন বন্ধ করে? শেষের পর্যায়ে হযরত ইউসুফ আলাইহিস সালাম একটুকু দেরি না করে জুলাইখার আড়াল হয়ে যেন দরজা দিয়ে বার পালাতে শুরু করলো। জুলাইখা যখনই দেখে ঘরে ইউসুফ নাই, বেরিয়ে চলে যায়। সমস্ত আশা আকাঙ্ক্ষা তার যেন নষ্ট হয়ে যায়। পিছন থেকে এবার যেন ডাকতে শুরু করেছে, হে ইউসুফ, তুমি চলে যেও না, আমার বুকের ভিতরে তুমি আগুন জ্বালিয়ে চলে যেও না। হযরত ইউসুফ আলাইহিস সালাম যেন আল্লাহকে ভয় করে পালিয়ে যাচ্ছেন। পিছন থেকে এবার জুলাইখা ঝাঁপ দিয়ে হযরত ইউসুফ আলাইহিস সালামের জামাটাকে টেনে ধরেছে। দৃশ্যটা দেখেন ভালো করে। নবী ইউসুফ আলাইহিস সালাম সামনের দিকে টানছেন, পালিয়ে যাচ্ছেন, আর জুলাইখা জামা ধরে পিছনের দিকে টেনে আনতে চান। মাঝখানে এবার জামাটা যেন চচ্চড় চচ্চড় করে ফেরে যায়। আর ওই সময় বাদশা আজিজ জুলাইখার স্বামী দরজায় এসে যেন দৃশ্যটা দেখে নিল। তিনটা মানুষ, ইউসুফ আলাইহিস সালাম পালাচ্ছেন, জুলাইখা টানছেন, আর বাদশা আজিজ দরজায় এসে একদম হাজির। এটা গল্প নয়। আল্লাহর কোরআন খোলেন, আল্লাহ পাক বলেন, ওয়াস্তাবাকাল বাবা ওয়া কাদ্দাত কামিসাহু
মিন দুবুরি ওয়া আলফায়া সাইয়্যাদাহা লাদাল বা। যেমন এই পিছনে টানেন ইউসুফ আলাইহিস সালাম সামনে পালাতে যান, ওই সময় বাদশা আজিজ এবার দরজায় এসে দাঁড় হয়ে গেছে। জুলাইখার চোখ পড়ে গেল, স্বামী আমার সব দেখে নিল। দেখেন কত বড় মেয়েদের চক্রান্ত যুবক বন্ধু, আপনাদের জন্য বুঝাতে চাই। সঙ্গে সঙ্গে জামাটা ছেড়ে দিয়ে এবার স্বামীর কাছে গিয়ে জুলাইখা হাজির হয়ে গেল। জবান খুলে বলেন, ওগো স্বামী যান, ওগো বাদশা নামদার, যেই ছেলেটাকে এতদিন ধরে দুধ কলা দিয়ে মানুষ করলাম, এত বড় করলাম, আজকে যেন তোমার পরিবারের সঙ্গে সে কার খারাপ এরাদা করেছে। আর দেরি করেন না, তাড়াতাড়ি করে তারে শাস্তির ব্যবস্থা করুন, নচেত তারে তাড়াতাড়ি জেলখানায় পাঠা। ভাইজান, দুনিয়াতে যদি কোনো খারাপ মেয়ের পাল্লা কেউ পড়ে যায়, হয় রাস্তায় জুতা খাবে, আর না হলে লাঠি খাবে, আর না হলে পুলিশের হাতে পড়ে জেলখানায় যেতে হবে। প্রমাণ পাওয়া যাচ্ছে না ভাই? শোনেন খুব মনোযোগ সহকারে, আমি আগেই বলেছি সময় বেশি এই জন্য দেব না। আরেকজন বক্তা আছেন, সময়টা আগে নষ্ট করে ফেলেছেন। আমি আফসোস করেছি আজকে যে আপনারা মাগরিব থেকে তাড়াতাড়ি করে মোকাররিরদের দেওয়া শুরু করেন, তা না করে দিতে 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 এমন সময়, এখন তো 12টার বেশি আর লোকে জালসা শুনে না। এদিকে ঘড়িটা 12টা বাজবে, মানুষেরও 12টা বেজে যাবে, সে যতই ভালো বক্তা হোক সব বাড়ি হাঁটলো। যে ভাইকে ডেকেছেন কাঠিয়ার থেকে, উনি আছেন, কেউ যাবেন না, আমি অনুরোধ করছি। আমি ছোট্ট করে উদাহরণটা দিচ্ছি। কি হলো? হযরত ইউসুফ আলাইহিস সালামকে জেলখানায় ভরিয়ে দিলেন। আল্লাহ নবী ভবিষ্যৎবাণীটা দিয়ে গেছেন। আল্লাহ নবীর ভবিষ্যৎবাণীটাকে যদি আমার যুবক ভাইরা মেনে নিতে পারেন, আল্লাহ নবী বলছেন পৃথিবীর বুকে পুরুষের জন্য বড় ফিতনা হলো নারী।